বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলকে স্কয়ার ম্যাথ একাডেমি ক্লাসে স্বাগতম। তো আজ আমি ক্লাস নিব সপ্তম শ্রেণীর স্টুডেন্টদের জন্য প্রথম অধ্যায় অর্থাৎ মূলত ও অমূলত অধ্যায় থেকে প্রথমে 1.1 অনুশীলনী সম্পর্কে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি ম্যাথগুলো করিয়ে দিব। তো শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমরা আলোচনা করব বর্গ ও বর্গমূল সম্পর্কে। তো দেখো, বর্গ ও বর্গমূলটা কি? বর্গ হচ্ছে একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। অর্থাৎ দেখো, বর্গটা এমন হবে যে চারটা বাহু আছে, চারটা বাহু কি সমান হবে। মনে করো এটা যদি 2 মিটার হয়, এটাও কি 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, অর্থাৎ সবগুলা বাহু সেম হতে হবে। তারপর দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু, অর্থাৎ বাহু স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো এখন আমরা বর্গমূল সম্পর্কে জানবো যে বর্গমূলটা আসলে কি। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটির গুণফলের বর্গমূল। আচ্ছা দেখো, এখানে আমি কি বলছি, কোন সংখ্যাকে অর্থাৎ 2কে মনে করো সেই সংখ্যা, অর্থাৎ 2 দ্বারা যদি আমি গুণ করি তাহলে গুণ ফলটা হচ্ছে 4। এই 4টা হচ্ছে আমার বর্গ এবং এই 2টা হচ্ছে বর্গমূল। তাহলে আমি কি বললাম, 2 হচ্ছে বর্গমূল আর 4 হচ্ছে বর্গ। ঠিক আছে। তারপর দেখো, কয়েকটি পূর্ণবর্গ সংখ্যা আমরা দেখব যে এখানে 1 আছে। একের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ 1কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে সেটাই হচ্ছে তার পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 1 হবে। সেম ভাবে 2কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 এর বর্গ হচ্ছে 4, 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36, 7 এর বর্গ 49। এগুলা কাইন্ডলি একটু মুখস্থ করে নিবা। আর এগুলাকে তুমি এভাবে লিখতে পারো যে 1 স্কয়ার, তারপর 2 স্কয়ার, অর্থাৎ বর্গ লেখার সময় যেটা থাকবে ওটার উপর কি করতে হয়, যেটার বর্গ হবে ওটার উপর স্কয়ার দিতে হয়, 2 দিতে হয়। মনে করো এখানে 3 এর বর্গ বের করবো, তাহলে 3 স্কয়ার দিতে, এইভাবে তুমি প্রতিটাকে স্কয়ার আকারে লিখতে পারো। এখন আমরা শিখবো যে বর্গমূলের চিহ্ন কি। বর্গমূলের চিহ্ন হচ্ছে এটাকে বলা হয় রুট। এর চিহ্ন নাম হচ্ছে রুট। দেখো এখানে রুট ওভার 4, অর্থাৎ 4 এর বর্গমূল হচ্ছে 2। 4 এর বর্গমূল কত? 2। ঠিক আছে। এখন আমরা জাস্ট অনুশীলনী থেকে অঙ্ক করা শুরু করব। তো দেখো, প্রথম অনুশীলনীর 1 নাম্বার অঙ্ক হচ্ছে, প্রথম অনুশীলনীর 1 নাম্বার অঙ্ক হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো ক নাম্বার দেওয়া আছে 169, খ 529, ঘ 1521। এভাবে 4টা আমার ম্যাথ আছে, আমি 4টাই সলভ করে দেবো ইনশাআল্লাহ। দেখো ক নাম্বার কি বলছে, 169কে তুমি মৌলিক গুণনের সাহায্যে বিশ্লেষণ করি। এটা প্রথমে লেখবা, অর্থাৎ যেহেতু গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে প্রথমে এটা লিখতে হবে। দেন তুমি কি করবা, এই 169কে মৌলিক গুণনীয়ক আকারে ভাঙাবা, অর্থাৎ 169কে মৌলিক গুণনীয়ক কোনগুলা, যেমন 2, 3, 5, 7, 11, 13 এগুলা। এখন কি 2 দ্বারা কি 169 ভাগ যাবে? যাবে না। 3 দ্বারাও যাবে না, 5 দ্বারাও যাবে না, 7 দ্বারাও যাবে না। দেখা যাবে যে তুমি যদি 13 ধারা যদি ভাগ করো 169কে তাহলে হবে আমার 13, অর্থাৎ এখানে 13, এখানে 13, 13 13 গুণ করলে হবে 169। এখানে তুমি লিখতে পারো যে 169 ইকুয়াল 13 গুণ 13, এটা তুমি লিখতে পারো। দেন সমান দিবা 13 গুণ 13, অর্থাৎ তুমি একটা জোড় আকারে প্রকাশ করবা। এখানে কয়টা জোড়া আছে? একটা জোড়া আছে। 13 গুণ 13 এখানে লিখবা যে জোড়া করে পাই, জোড়া করে পাই। দেন তুমি লিখবা যে এখন প্রতি জোড়াকে, এখন প্রতি জোড়া গুণনীয়ক, প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে নিয়ে পাই, থেকে
একটি করে গুণনীয়ক নিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখান থেকে এক জোড়া তোমার গুণনীয়ক আছে, তাহলে আমি একটা নিব। জাস্ট 13 দুইটা আছে, এখান থেকে কি নেব? একটা 13 নিব। সুতরাং তুমি বলতে পারো যে 169 এর বর্গমূল, অর্থাৎ যেহেতু আমি বলছি যে বর্গমূলের চিহ্ন হচ্ছে 169, তো এটা লিখতে পারো বর্গমূল রোড ওভার 169 ইকুয়াল 13, অর্থাৎ যে এক জোড়া থেকে একটা নিলাম, যদি 2 জোড়া থাকতো তাহলে অন্যভাবে লিখতে হতো। খ নাম্বার কি বলছে? 569কে বর্গমূল বের করো। তো ঠিক সেম ভাবে এখানে বাংলা কথাটা লিখবা। প্রথমে কি লিখছিলাম? যে 169কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। 569কে মৌলিক গুণনীয়ক এর সাহায্যে বিশ্লেষণ করে পাই। পাঁচশো কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। এখন তুমি 569কে এখানে লিখবা, দেন তুমি এমন একটা সংখ্যা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবা, তাহলে কি হবে? তুমি 2 3 এভাবে দেখবা, ট্রাই করবা, তো দেখা যাবে কি 23, অর্থাৎ 23কে যদি 569 এর সাথে ভাগ করো তাহলে কি হবে? 23, অর্থাৎ 23-এর দুইটা 23 হবে। এখন তুমি লিখবা কি? 569 ইকুয়াল 23 ইন্টু 23। ঠিক আছে, সমান। এখন ঠিক সেম ভাবে আমি বলছি কি এক জোড়া নিয়ে পাই, এক জোড়া এই পাশে লিখে নিবা, এক জোড়া নিয়ে পাই। এখন ঠিক আগের মতো বাংলাটা লিখে দিবা যে এখান থেকে এক জোড়া নিয়ে পাই, দেন তুমি লিখবা রুট ওভার এক জোড়া থেকে একটি নিয়ে পাই। এক জোড়া 23 থেকে কি করে নিই? একটি নিয়ে পাই। দেন 569 এর বর্গ মূল হবে রুট ওভার 569 ইকুয়াল কত? 23। আমি কিন্তু এখান থেকে দুইটা থেকে মাত্র কয়টা নিছি? একটা নিছি। মাঝখানে কিন্তু একটু বাংলা লিখতে হবে। তোমরা প্রথম অঙ্কটা একটু দেখে নিবা যে এখানে কি বলছিলাম যে এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক পাই। জাস্ট এখানে প্রতি জোড়া বলতে এক জোড়া 13 থেকে কি নিছি? 13 নিছি। এখানে 23 থেকে দুইটা 23 থেকে একটা 23 নিবা। ঠিক আছে, দেন দেখো আমরা ঘ নাম্বারটা দেখবো। ঘ নাম্বার কি বলছে? 1521। এখন লিখবো 1521 এর বর্গমূল নির্ণয় করো। ঠিক সেম ভাবে লিখবো 1521 এর বা 21কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। বিশ্লেষণ করে পাই কি পাই? দেখো 1521কে যদি আমি ভাঙাই, কত দ্বারা ভাগ যাবে? 3 দ্বারা। কত হবে? 507 হয়। দেন হবে 3 দ্বারা যদি আবার ভাগ করো তাহলে হবে 169। আর 169 আমরা প্রথম অঙ্কটা করেছিলাম, কত হয়েছিল? 13, অর্থাৎ 13 13 169। এখন দেখো লিখবা 1521 ইকুয়াল এখানে 3 ইন্টু 3, যেগুলা তোমার মৌলিক গুণনীয়ক আছে, কয়টা আছে টোটাল? একটা দুইটা তিনটা চারটা আছে, তিনটাই লিখবা 3 ইন্টু 13 ইন্টু 13। এখন দুইটাকে জোড়া বানাবো, অর্থাৎ আমরা বলছিলাম কি জোড়া আকারে প্রকাশ করতে হবে। 3 ইন্টু 3, ঠিক সেম ভাবে যে 13 ইন্টু 13, একই জাতীয় জিনিসগুলাকে আমরা জোড়া আকারে প্রকাশ করব। 3 ইন্টু 3 13 ইন্টু 13। এখন লিখবা যে
এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, গুণনীয়ক নিয়ে পাই। আচ্ছা, এইখান থেকে আমার একটা নিলাম, অর্থাৎ 3 হলো। ঠিক এইখান থেকে 13 আছে দুটো, এখান থেকে আমি একটা নিব, তাহলে কত হবে 13, অর্থাৎ 3 13 39। এটাই আমার অ্যান্সার, অর্থাৎ 1521 বর্গমূল হচ্ছে 39। ঠিক আছে। তো ঘ নাম্বারটা তোমরা নিজেরা করে নিবা। এখন আমি শিখাবো 2 নাম্বার, অর্থাৎ 2 নাম্বার কি আছে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। দেখো ক নাম্বার আছে কি 225, অর্থাৎ 225কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। দেখো প্রথমে কি করবা, প্রথমে লিখতে হবে যে 225 লিখলাম। এখন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমাকে প্রথমে জোড়া বানাইতে হবে। প্রথম কাজই হচ্ছে জোড়া বানাইতে হবে। ডান পাশ থেকে জোড়া বানাতে হবে, অর্থাৎ ডান পাশে দুইটাকে একটা উপরে কি দিতে হবে, জোড়া দিতে হবে। দেন এই পাশে যেহেতু একটা আছে আর উপরে জোড়া দেওয়া লাগবে না, জোড়া দেওয়ার জন্য বাম পাশে শূন্য দেওয়া লাগে। আচ্ছা, এটা দিলাম না, না দিলেও সমস্যা নাই। এখন দেখবো দ্বিতীয় কাজ স্টেপ হচ্ছে ডান পাশে আমার এই যে ভাগ চিহ্নের মতো একটা কি দেবো, দাঁড়ি দিব। দেন আমি দেখব এই যে বাম পাশে যেটা আছে 2, এটার কাছাকাছি বর্গমূল বর্গকার। যেমন আমরা জানি কি 1 এর বর্গ হচ্ছে 1, 2 এর বর্গ কত 4, 3 এর বর্গ কত 9। তাহলে 2 এর কাছাকাছি কোনটা, অর্থাৎ 1। ঠিক আছে, 1 হবে তোমার, এটা হলেও হবে, নয়তো এর কম হলেও হবে, বাট এটার কি বেশি হওয়া যাবে না। 4 কি নেওয়া যাবে না, 1 নেওয়া যাবে, অর্থাৎ 2 এর চেয়ে ছোট আছে। তো আমি এইখানে লিখবো 1, এই পাশে কোনটা লিখবো 1, এবং এই নিচে লিখবো এই 1 এর যেটা বর্গ। তাহলে 1 এর বর্গ কত 1, সেটা আমি লিখলাম। দেন আমি কি করব, আমরা যে ভাগ করছিলাম ভাগের মতনই জাস্ট বিয়োগ করে দিব। 2 থেকে 1 বাদ দিলে হয় 1, এবং এই জোড়াটা সম্পূর্ণটা নিচের নামায় নিয়ে আসবো, অর্থাৎ 125। ঠিক আছে। এখন এই যে ডান পাশে যে আমার 1 নাম ছিল, এই 1 এর ডাবল সংখ্যা লিখবো। 1 এর ডাবল কত 2। এখন এই যে মাঝখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দিয়েই গুণ করলে আমার 125 হয়। তাহলে দেখো 2 এর সাথে যদি আমি 4 গুণ করি, অর্থাৎ 5 গুণ করি, অর্থাৎ 5 দিই, এই 5 এর সাথে যদি 5 গুণ করি কত, 5 5 25, 5 দুগুণে 10 12, অর্থাৎ 125। এখানে তাহলে কত দিব, 5 দিব। এখানে 5 দিলে এখানেও কি দেওয়া লাগবে, ওই 5টা দেওয়া লাগবে। দেন এখানে আমি কি লিখবো 125। 125 থেকে 125 বাদ দিলে হয় 0। তাহলে আমার বর্গমূল কত 15। এই যে ডান পাশে যেটা আছে ভাগফল আকারে, এটাই কি বর্গমূল। সুতরাং লিখবা 225 এর বর্গমূল 15। ঠিক আছে। খ নাম্বারটা দেখবো 961। তাহলে 961 কিভাবে লিখবো দেখো, তাহলে এইখানে কার বর্গ 9 এর কাছাকাছি। যেমন এইখানে বলছিলাম যে এখানে লিখছিলাম 1, 1 এর বর্গ কত 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, অর্থাৎ 3 এর বর্গ কত 9। প্রথমে আমি কি করব, জোড়া করব। ঠিক আছে, তাহলে 3 লিখবো, 3 এর বর্গ হচ্ছে 9, সেজন্য আমি 9 এখানে লিখবো। তারপর 9 থেকে 9 বাদ দিলে তো 0, এটা তোমরা জানোই। দেন আমি কি করব, 61টা নিচে নামিয়ে নিয়ে আসব। এখন আমার কাজ হচ্ছে 3 এর ডাবল কত, 3 এর ডাবল হচ্ছে 6, 3 এর ডাবল কত 6। এখন এইখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমার 61, অর্থাৎ 61 হয়।
তাহলে দেখো এখানে যদি 61 অর্থাৎ 61-র সাথে যদি 1 গুণ করি তাহলে কত হবে? 1 1 1, 6 1 6, অর্থাৎ এখানে হবে 1, এখানেও 1 হবে। তাহলে 61, এটা থেকে এটা যদি বাদ দেই কত হবে? 0। সুতরাং তুমি বলতে পারবা 961 এর বর্গমূল 31। তো এখন আমরা করব কোনটা, যে 3000 ঘ নাম্বারটা 3969-কে বর্গমূল ভাগের সাহায্যে করব। ঘ নাম্বার 3969। প্রথমে আমি কি করব? জোড়া বানাবো। যেহেতু এখানে দুইটা আছে সেজন্য দুইটার উপরে কি দিলাম? জোড়া দিলাম। দেন আমি ডান পাশে একটা দাগ দিব, ভাগ চিহ্ন। এখন 39-এর কাছাকাছি বর্গকার, যেমন আমরা জানি কি 5-এর বর্গ হচ্ছে 25, 6-এর বর্গ 36, 7-এর বর্গ 49 49। তাহলে 39-এর কাছাকাছি কোনটা? 36। সুতরাং এই পাশে লিখবো 6, যেহেতু 6 হচ্ছে বর্গমূল 6 লিখবো, এবং এইখানে লিখবো 36। এখন এটা থেকে এটা বিয়োগ দিলে হয় 3। দেন এই দুইটা সংখ্যায় কি করব? না, আমি নিয়ে আসবো নিচে। এখন 6-এর ডাবল এই পাশে লিখবো। 6-এর ডাবল কত? 12। আচ্ছা, এখানে কিন্তু একটু স্পেস রাখতে হবে। 12 লিখলাম। দেন আমি এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে আমার ওই সংখ্যা দ্বারা গুণ করলেই 369 হয় আর কি। তাহলে এখানে যদি 3 বসাই, অর্থাৎ 123 এর সাথে 3 গুণ করলে হয় 9, 3 দুগুণে 6, 3 একে 3, অর্থাৎ 369। এইখানে 3 দিচ্ছি, সেজন্য কি করব? এখানেও 3 দিব। সুতরাং 3969 এর বর্গমূল 63। ঠিক আছে, বাকি একটা আছে, ওটা তোমরা নিজেরাই করে নিবা। তো 3 নম্বর দেখো, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো এখানে ক নাম্বার আছে 149। তো 149-কে আমি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে? তো সেজন্য আমি লিখবো ক নাম্বার 149। সমাধান কি দিবা? সমাধান 149-কে মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করে পাই। গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। বিশ্লেষণ করে পাই। দেন আমি কি করব? যে আগের মতো ফার্স্ট 1 নম্বর যে অঙ্কগুলো করছিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে, দেখো 149-কে যদি আমি 3 দ্বারা ভাগ করি হবে কত হবে? 49, অর্থাৎ 3 3 4 12, থাকবো 2, এখানে যদি 2 বসাই অর্থাৎ এখানে হবে 9। এখন তুমি 7 দ্বারা যদি গুণ করো 7 7 49। তো 149 সমান এখানে থাকছে কত? 3 ইন্টু 7 ইন্টু 7, অর্থাৎ 3 ইন্টু 7 ইন্টু 7। এখন তুমি কি করবা? একটা জোড়া বানাবা। জোড়া বানালে কি হবে? এখানে 3 কিন্তু এক্সট্রা থাকবে। এই 7 কিন্তু জোড়া হয়ে গেছে, বাট 3 কিন্তু এক্সট্রা আছে। তো এখানে লাগবা জোড়া করে পাই, জোড়া করে, জোড়া। এখন লাগবা যে এখানে 3 জোড়াবে কিনা। এখানে 3 হলো জোড়াবিহীন, 3 হলো জোড়াবিহীন। সুতরাং 149 সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, সুতরাং উত্তর দিতে পারো। উত্তর দিবা ক্ষুদ্রতম সংখ্যা কত?
মানে যেটা ছোট সংখ্যা, যেটা আমার জোড়াবিহীন ছিল, সেটাই কি আমার হবে উত্তর। ক্ষুদ্রতম সংখ্যা 3, এটাই আমার কি অ্যান্সার। ঠিক সেইভাবে খ নাম্বারটা আমরা করব। খ নাম্বারটা কি বলছিলাম যে 384। ঠিক সেইভাবে সমাধান দিবা। সমাধান দেওয়ার পরে লিখবা 384-কে মৌলিক গুণনের সাহায্যে বিশ্লেষণ করে পাই। মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। তো কি দিবা, 384-কে এই পাশে তুমি লিখবা 384। দেন তুমি কি করবা, এটাকে তুমি 2 দ্বারা ভাগ করবা, হবে হচ্ছে 192। আবার 2 দ্বারা দিবা, হবে 96। আবার 2 দ্বারা দিবা 48। আবার 2 দ্বারা দিলে হবে 24, 12, 6 2 3। ঠিক আছে, এটা আমার নামবে। দেন 384 সমান কি লেখা যায়, 3 গুণন 3 গুণন, এখানে কয়টা 2 আছে, 4টা 7টা, 2 গুণন 2 গুণন 2 গুণন 3। তো আমি কি করবো, একটা করে জোড়া বানাবো, এটার একটা জোড়া বানাবো, এই দুইটাকে আরেকটা জোড়া বানাবো, এই দুইটাকে আরেকটা জোড়া বানাবো। এখন আমার এতিম হিসাবে আছে কোনটা, 2 এবং 3, অর্থাৎ এই দুইটা কিন্তু এর কোনো জোড়া নেই, এটা জোড়াবিহীন। এখানে 2 এবং 3 হচ্ছে, এখানে 2 এবং 3 হচ্ছে জোড়াবিহীন, জোড়াবিহীন। সুতরাং লিখবা, সুতরাং 384 এর সংখ্যাটিকে, 384 সংখ্যাটিকে 3 into 2 অর্থাৎ কত হবে, 6 দ্বারা, এই যে 2 এবং 3 হচ্ছিল না, এই দুইটাকে আমি গুণ করব 3 into 2 দ্বারা, অর্থাৎ 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। লিখবা তারপরে যে ক্ষুদ্রতম, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 6, অর্থাৎ যেটা দ্বারা তুমি গুণ করেছো সেটাই হচ্ছে তোমার ক্ষুদ্রতম সংখ্যা। সুতরাং আমার অ্যান্সার হচ্ছে 6। এখন ঘ নাম্বারটা দেখবো যে 1470-কে তুমি 1470-কে কি করতে হবে, ভাগ করব, গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক আকারে সাহায্যে বিশ্লেষণ করো। এতকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। দেন আমি কি করব, এই পাশে লিখবো 1470, প্রথমে কি করব, 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা যদি ভাগ করি, ভাগ করলে হবে 735। দেন আমি 3 দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করলে হয় 245, 245। দেন যদি 5 দ্বারা ভাগ করি হবে 49। এখন 7 দ্বারা যদি ভাগ করি হয় 7। এখন আগের মতন লিখবো 1470 সমান 2 into 3 into 5 into 7 into 7। এখন কি করবো, জোড়া আকারে প্রকাশ করবো। এখানে শুধু জোড়া কোনটা, 7 into 7, আরগুলা কিন্তু জোড়া নেই, অর্থাৎ জোড়াগুলা প্রথমে লিখবো, আর বাকিগুলা কি আকারে আছে, এতিম আকারে আছে, অর্থাৎ এদের কোনো জোড়া নেই।
সুতরাং জোড়াবিহীন কোনটা কোনটা? জোড়াবিহীন হচ্ছে 2, 3 এবং 5। সুতরাং 2 × 3 × 5 এই তিনটাকে আমি গুণ করলে হবে 3 দুগুণে 6, 5 6 30। সুতরাং লিখবা 1470 সংখ্যাটিকে 30 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর দিবা যে ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ যেগুলো জোড়াবিহীন আছিল ওই জোড়াবিহীন গুলার গুণফলটাই কি আমার উত্তর। ক্ষুদ্রতম সংখ্যা হবে এই যে 30। এটা আমার অ্যান্সার। বাকি ঘ নাম্বারটা তোমরা নিজেরাই করে নিবা। দেখো আমরা 4 নাম্বারে আসছি। 4 নাম্বারে কি দেওয়া আছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ক নাম্বার আসছে 972। লিখবো ক নাম্বার সমাধান লিখবো 972 সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। গুণনীয়ক আকারে বিশ্লেষণ করে পাই। দেন আমি কি করব, এই যে এখানে 972 লিখবো। প্রথমে যদি 2 দ্বারা ভাগ করি হয় 486। দেন আমার 7 দ্বারা যদি ভাগ করি হবে 2 দ্বারা যদি ভাগ করি, এখানে কিন্তু 2 হবে, 2 দ্বারা ভাগ করলে হয় 243। আবার 7 দ্বারা ভাগ করলে হয় 49। আবার 7 দ্বারা ভাগ করলে হয় 7। এগুলো কিন্তু ক্লাস 6 তোমরা শিখেছো, সেজন্য আমি বিস্তারিত জানাচ্ছি না। এখন দেখো জাস্ট লিখবা 972 সমান এই যে 2 × 7 × 7 × 7। এখন জোড়া আকারে প্রকাশ করব, এই দুইটা মিলে একটা জোড়া 2 × 2 এবং 7 × 7। এবং এই যে 7টা একা আছে অর্থাৎ এর কোনো জোড়া নেই, এখানে লিখবা জোড়া করে। এখন লিখবা যেহেতু 107 জোড়াবিহীন, লিখবা যেহেতু 7 কি জোড়াবিহীন, সুতরাং 972কে 7 দ্বারা ভাগ করলে ভাগ করলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সুতরাং লিখবা ক্ষুদ্রতম, যেহেতু আমার ক্ষুদ্রতম সংখ্যা প্রকাশ করতে বলছে সেজন্য লিখবা ক্ষুদ্রতম সংখ্যাটি, যেটা জোড়াবিহীন ছিল ওইটাই কিন্তু আমার ক্ষুদ্রতম সংখ্যা হবে। ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 7। ঠিক আছে, এখন আমরা খ নাম্বার করব 4056। খ নাম্বারটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। খ নাম্বার সমাধান 4056কে মৌলিক গুণনীয়ক এর সাহায্যে বিশ্লেষণ করে পাই। তাহলে এখানে লিখবা, এখানে কি করবা 4056 2 দ্বারা যদি ভাগ করি হয় 2028। আবার যদি 2 দ্বারা ভাগ করি হয় 1014। এখন যদি আবার 2 দ্বারা ভাগ করি হয় 507।
দেন আমি কি করব, যদি 13 দ্বারা ভাগ করি হয় 39 অর্থাৎ 39 নামে, দেন যদি আবার 13 দ্বারা ভাগ করি হয় 3। এটা আমার কি নামলো, মৌলিক গুণনীয়ক আকারে প্রকাশ হলো। দেন লিখবো 4056 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 13 ইন্টু 13 ইন্টু 3। এখন আমরা জোড়া আকারে প্রকাশ করব, জোড়া আকারে প্রকাশ করব। এই যে 13 আছে জোড়া আকারে, বাকি 2 এবং 3 কিন্তু এতিম আকারে আছে, অর্থাৎ এদের কোনো জোড়া নেই। সুতরাং এই 2 এবং লিখবা জোড়াবিহীন সংখ্যা 2 এবং 3। তাহলে 2 এবং 3 কে যদি গুণ করো লিখবা, সুতরাং 2 এবং 3 কে গুণ করলে হয় কত, 6। 2 এবং 3 কে গুণ করলে হয় 6। সুতরাং লিখবা 4056 সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, সুতরাং লিখবা ক্ষুদ্রতম সংখ্যাটি, সুতরাং উত্তর লিখবা ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, যেটা আমার জোড়াবিহীন ছিল এবং তাদের গুণফল হচ্ছে কি আমার উত্তর, অর্থাৎ 6। এটা আমার অ্যান্সার। ঠিক আছে, ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার ক্লাস করার জন্য। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা 5 এবং 6 নাম্বার ম্যাথের সলভ করে দিব এবং এরই মাধ্যমে আমার 1.1 অনুশীলনটি শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।